প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শাহ আলমগীর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বাদ আসর উত্তরায় তাকে দাফন করা হয়। ৩৫ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে শাহ আলমগীর একাধিক টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৫৭ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন সাংবাদিক শাহ আলমগীর। তবে বাবার চাকরির কারণে জীবনের বেশিরভাগ সময় কেটেছে ময়মনসিংহে। গরিপুর কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। পরে মস্কো বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার উপরে উচ্চতর ডিগ্রি নেন শাহ আলমগীর। ১৯৮০ সালে সাপ্তাহিক কিশোর বাংলায় কো এডিটর হিসেবে সাংবাদিকতার কর্মজীবন শুরু হয় তার। এরপর দৈনিক জনতা, বাংলার বাণী, দৈনিক আজাদ, দৈনিক সংবাদ ও প্রথম আলো পত্রিকায় কাজ করেন তিনি। ২০০২ সালে চ্যানেল আইতে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মজীবন শুরু করেন তিনি। এরপর আরও কয়েকটি টেলিভিশনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে যোগ দেন মহাপরিচালক হিসেবে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে। সেখানে কর্মরত অবস্থায় গত ২১শে ফেব্রুয়ারি ডায়াবেটিস ও অন্যান্য জটিলতার কারণে তাকে ভর্তি করা হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ৬২ বছর বয়সে সবার কাছ থেকে চিরবিদায় নিলেন সাংবাদিকতার এই উজ্জ্বল নক্ষত্র। বৃহস্পতিবার বাদ জোহর নিজ এলাকা গোরানের মক্কা মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে নেওয়া হয় কর্মস্থল প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে। সেখানে পিআইবির সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। আপনারা সবাই এখানে বাবার খুব কাছের মানুষ, বাবার জন্য দোয়া করবেন। এরপর বিকাল ৩টার দিকে শাহ আলমগীরের মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তার আরেকটি জানাজা হয়। তার দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে তার প্রতি শ্রদ্ধা জানায়। তিনি একজন ভালো সাংবাদিক, ভালো মানুষের পাশাপাশি একজন দক্ষ প্রশাসকও ছিলেন। তার আদর্শের প্রতি যে অবিচল থাকা এবং সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা, এই দিয়ে তিনি আকৃষ্ট করেছেন। সে কর্মে বিশ্বাসী ছিল, সে শ্রমে বিশ্বাসী ছিল, সে মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করে এগিয়ে যাওয়াতে বিশ্বাসী ছিল। আমি এরকম সাংবাদিক আমি আমার জীবনে আজ দেখিনি। শাহ আলমগীর মতো একজন সাংবাদিক আমরা হারিয়ে আমাদের এই পেশার একজন গুরুত্বপূর্ণ মানুষকে হারালাম। জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে শাহ আলমগীরের মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তরায়। সেখানে আরেক দফা জানাজা শেষে ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।